তো এভরিওয়ান, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। তো ভাবিনি ব্লগটা করব, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে ভাবলাম না একটু ব্লগটা করি। তো এই যে চলে এসেছি রাম ঠাকুরের আশ্রমে। আর গতকাল ছিল শনিবার, তো সেদিনেরকারই ভিডিও এটা। তো রাম ঠাকুরের আশ্রমে এখন দিনের বেলা এসেছি, তার কারণ হচ্ছে কুট্টিদার বাবার 5 বছরের মৃত্যুবার্ষিকী ছিল গতকাল শনিবার। তো সেই জন্য একটা মানে কুট্টিদা এখানে কাজ করেছে আর আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে। আর এখানে খাওয়া যায়, মানে এখানে কুপন কাটতে হয়, তোমার যতটা লোক সেই অনুযায়ী কুপন কেটে তুমি খাওয়াতে পারো। আর দেখো এখানে প্রথমে আশ্রমে এসেই গুরুদেবকে নমস্কার করে নিলাম, করে নিয়ে চলে আসলাম ফুলগুলো দেখতে। এত সুন্দর লাগছে ফুলগুলো, কি বলবো, মানে অপূর্ব। মানে কি বলবো, রাত্রিবেলা তো আমরা আসি, রাত্রিবেলা তো তখন দেখা যায় না, দিনের বেলা এসেছি, এত সুন্দর সুন্দর ফুল, ভীষণ ভালো লাগলো ফুলগুলো দেখে। আর এই যে এখানে কুট্টিদা আর রুম্পা, ওদের কাজকর্ম হয়ে গেছে। তো এবার আমরা সবাই খাওয়া দাওয়া করবো আর কি। তো বিশু এখানে এই যে নমস্কার করে নিল, আশ্রমে এসে এত আগে গুরুদেবকে নমস্কার করব তারপরে সব কিছু। তো যাই হোক, এখানে দেখো প্রচুর লাইন পড়েছে আর আমরা এখন ভেতরে ঢুকেও গেছি। তো অনেকক্ষণ মানে লাইনে দাঁড়ানোর পর ঢুকেছি, কারণ অনেক ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল, অনেক মানে শনিবার ছিল, অনেকেই নিরামিষ খান, তো তার জন্য ভিড় ছিল। আর যে ফটোটা দেখালাম তিনি হচ্ছেন আমাদের মানে যে দীক্ষা দিয়েছেন, মন্ত্র দিয়েছেন আর কি, তিনি সেই মহারাজ আর কি, তার ছবিটাই তোমাদেরকে দেখালাম। এই যে আমাদের গুরুদেব, আর এই যে ইনি হচ্ছেন আমাদের মানে গুরুদেব আর কি, যার থেকে আমরা দীক্ষা নিয়েছি। তো এই যে খেতে বসে গেছি। আর এখানে প্রথমেই দিয়ে দিয়েছে শুক্তো। শুক্তোটা তো অসাধারণ খেতে হয়েছিল। তারপরে ছিল ডাল, আলু ভাজা, তারপরে ছিল পনিরের তরকারি, পোলাও, চাটনি, পায়েস। চাটনি পায়েসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর কি, ভুলে গেছিলাম। আর পোলাও আর পনিরের তরকারিটা খুব ভালো হয়েছিল, মানে প্রসাদ বলে কথা, সত্যিই খুব ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। শনিবারে নিরামিষ খাওয়াটা খুব ভালোই হলো। তো এই যে বেরিয়ে গেলাম, এবার বাড়ি যাব। আর তার আগে তোমাদেরকে একটু আশ্রমের চারিদিকের পরিবেশটা দেখিয়ে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও।